ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধের ২৬তম দিনের গুরুত্বপূর্ণ পাঁচটি আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি অধ্যাপক আব্দুল হালিম। প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা, গতকাল ইউএসএস আব্রাহাম লিঙ্কন পারস্য উপসাগর ছেড়ে নিরাপত্তার কারণে যখন মধ্য আরব সাগর দিকে পালাচ্ছিল, পারস্য উপসাগর থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে যখন রাতে অবস্থান করছিল, কাল দক্ষিণ ইরান থেকে IRGC গাদার 380 অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ছুড়ে আরো একবার আক্রমণ চালায় এই আব্রাহাম লিঙ্কনে। যখন গাদার 380 মিসাইল আসে পড়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে, তখন ব্যাপকভাবে অগ্নিকাণ্ড শুরু হয় এবং বেশ কয়েকজন সেনা আহত হওয়ার খবর পাওয়া যায়। আর এই খবর প্রকাশ করেছে ইরানের প্রেস টিভি, ফার্স্ট নিউজ এবং ইরনা সংবাদ এজেন্সি। যদিও প্রাথমিকভাবে সেন্টকম তিনি অস্বীকার করেছেন যে ইরানের পক্ষে কোনো ক্রুজ মিসাইল হামলা হয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে, কিন্তু পরবর্তীতে আহত মার্কিন নৌসেনাকে জরুরিকালীন চিকিৎসার জন্য ডাঙায় আনা হয়, তাকে হসপিটালাইজড করা হয়। আর তারপরে এই খবর নিশ্চিত হয়ে যায় যে ইরান সফলভাবে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে আরো একবার মিসাইল হামলা চালিয়েছে। যদিও ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে জলে ডুবিয়ে দেওয়ার মতো মারাত্মক আক্রমণের ছিল না, তবু ইরান যে সফলভাবে এই মার্কিন জাহাজকে একাধিকবার আক্রমণ করার শক্তি রাখে তা আরো একবার প্রমাণ হলো গতকাল। মিডল ইস্টের সেন্টকম ব্র্যাড কুপার তিনি দাবি করেছিলেন যে নন কমব্যাট রিলেটেড ইনজুরি অ্যাবোর্ড, যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে যে সেনা আহত হয়েছেন তিনি যুদ্ধকালীন অবস্থায় আহত হননি। তাহলে কিভাবে আহত হলেন সেই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু দিতে পারেননি সেন্টকম ব্র্যাড কুপার। তৃতীয় গুরুত্বপূর্ণ ঘটনা, গতকাল আরো একবার ইরানের IRGC মার্কিন F-18 ফাইটার জেটকে ভূপাতিত করলো। এই F-18 ফাইটার জেটকে ধ্বংস করার সাথে সাথে ইরান চতুর্থ কোন মার্কিন স্ট্র্যাটেজিক ফাইটার জেটকে ধ্বংস করলো। আমেরিকার অনন্য প্রযুক্তির তৈরি এই F-18 ফাইটার জেটকে ভূপাতিত করার মধ্য দিয়ে IRGCর যে অনন্য দক্ষতা, ইরানের কাছে থাকা মানহাতান আমলকার প্রযুক্তি দিয়েও আমেরিকার সর্বাধুনিক প্লেনকে যে ভূপাতিত করা যায় তার প্রমাণ দিল আরো একবার IRGC। যে ইরান সামরিকভাবে আমেরিকার সমকক্ষ না হওয়া সত্ত্বেও আমেরিকাকে যেভাবে এই যুদ্ধে নাকানি চোবানি খাওয়াচ্ছে IRGC, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ইরানের ফার্স্ট টিভি যখন দাবি করে যে আমেরিকার F-18 প্লেনকে ইরান ধ্বংস করেছে, আর সেই দাবিকে আমেরিকার সেন্টকম তৎক্ষণাৎ অস্বীকার করেন। তিনি বলেন যে আমেরিকার কোনো প্লেন এই মুহূর্তে ইরান ধ্বংস করতে পারেনি। তার প্রত্যুত্তরে ইরানের সংবাদ মাধ্যম ফার্স্ট টিভি এই ভিডিও ফুটেজ প্রকাশ করে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে IRGC সেনা পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েই মাটি থেকে এই মিসাইল ছুড়ে এই F-18 প্লেনকে ধ্বংস করে দেয়। যে সামান্য মানব পরিবহন যোগ্য এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আমেরিকার F-18 প্লেনকেও ধ্বংস করা সম্ভব, এ এক অনন্য নজির স্থাপন করলো ইরানের IRGC সেনারা। তৃতীয় গুরুত্বপূর্ণ আপডেট, গতকাল ইরানের হ্যাকার গ্রুপ হান্ডালা তারা বড়সড় সাফল্য পেয়েছে। আমেরিকার লকহিড কোম্পানির 28 জন ইঞ্জিনিয়ার যারা ইসরায়েলে বসে এই মুহূর্তে ইসরায়েলের IDF বায়ুসেনাকে সমস্ত রকম তথ্য দিয়ে সাহায্য করছে, তাদের যাবতীয় ব্যক্তিগত তথ্যকে সংগ্রহ করতে সক্ষম হয়েছে। আমেরিকার বিখ্যাত অস্ত্র কোম্পানি লকহিডের ওয়েবসাইট ক্র্যাক করে ইরানের এই হান্ডালা গ্রুপ তাদের প্রত্যেকের ব্যক্তিগত তথ্যকে সংগ্রহ করে, তাদের নাম, ফোন নাম্বার, তাদের বাড়ির ঠিকানা এবং ইসরায়েলে কোথায় বসে তারা তাদের এই কার্যকলাপ পরিচালনা করছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করে হান্ডালা গ্রুপ। এবং আজ হান্ডালা গ্রুপ তাদের ওয়েবসাইটে তারা এই ছবি পোস্ট করে দেখিয়ে দেয় যে তাদের কাছে এই মুহূর্তে আমেরিকা থেকে উড়ে আসা 28 জন গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ার যারা ইসরায়েলি যুদ্ধ পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ইরানের স্ট্র্যাটেজিক এয়ার স্ট্রাইক চালানোর ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের যাবতীয় ব্যক্তিগত তথ্য এই মুহূর্তে ইরানের IRGCর হাতে তুলে দিয়েছে হান্ডালা গ্রুপ। এবং
এই ইঞ্জিনিয়ারদেরকে কঠোর হুমকি দেওয়া হয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে অবিলম্বে ইসরায়েল ছেড়ে তাদেরকে আমেরিকায় যেতে নির্দেশ দিয়েছে হান্ডালা গ্রুপ। যদি তারা ইসরায়েল ত্যাগ না করে, অবিলম্বে তাদের ইসরায়েলি ঠিকানাতে বম্বিং করে তাদেরকে উড়িয়ে দেওয়া হবে, এই কথাই জানিয়েছে ইরানের হান্ডালা হ্যাকার গ্রুপ। এই লকহিড ইঞ্জিনিয়ারদের পাশাপাশি মোসাদের প্রাক্তন কর্তারও ব্যক্তিগত অসংখ্য তথ্য হান্ডালা গ্রুপ গতকাল সাফল্যের সঙ্গে উদ্ধার করেছে, যা আগামী দিনে আইআরজিসির স্ট্র্যাটেজিক স্ট্রাইক চালানোর ক্ষেত্রে, ইসরায়েলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রে আক্রমণ চালানোর ক্ষেত্রে আইআরজিসিকে তথ্য দিয়ে সাহায্য করবে বলে অনুমান করা হচ্ছে। হান্ডালা গ্রুপ তাদের হ্যান্ডেলে স্পষ্ট লিখেছে, দে ওয়ার গিভেন 48 আওয়ার্স টু সিজ কোঅপারেশন উইথ দ্য জায়নিস্ট রেজিম। জায়নিস্ট রেজিমের সঙ্গে সহযোগিতা করা তাদেরকে 48 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে, অ্যান্ড লিভ দ্য অকুপাইড টেরিটরিজ immediately, otherwise their homes would become missile targets. তাদের বাড়িগুলোকে মিসাইলের টার্গেট বানানো হবে, এই হুমকি দিয়েছে হান্ডালা গ্রুপ। তাৎপর্যপূর্ণভাবে হান্ডালা গ্রুপ ওই 28 জন ইঞ্জিনিয়ারের প্রত্যেকের পাসপোর্টকে তারা হ্যাক করে এবং এই পাসপোর্টকে হান্ডালা গ্রুপের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়। প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খ ব্যক্তিগত ডিটেলস এই মুহূর্তে হান্ডালা গ্রুপের হাতে। হান্ডালা গ্রুপ নিয়ে আরো একটি মজার খবর রয়েছে। ইতিমধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এই হান্ডালা গ্রুপের প্রতি সদস্যের মাথার দাম ঘোষণা করেছে 10 মিলিয়ন ইউএসডি। এখান থেকে বুঝতে পারা যায় হান্ডালা গ্রুপ আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের ইনফরমেশন সংগ্রহের ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে যে যুদ্ধ চলছে এই যুদ্ধ অ্যাকচুয়ালি ডেটার যুদ্ধ। যে দেশের কাছে যত স্পেসিফিক ডেটা থাকবে সেই দেশ যুদ্ধে তত বেশি অ্যাডভান্সমেন্ট পাবে। তাই এখনো পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েলের কাছে ইরানের আভ্যন্তরীণ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকার ফলেই তারা ইরানের গুরুত্বপূর্ণ নেতাকে ইতিমধ্যে টার্গেট কিলিং করতে পেরেছে, একথা অনস্বীকার্য। পাশাপাশি এখনো পর্যন্ত ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ছাউনি, জ্বালানি কেন্দ্র, যেসব জায়গায় ইরান এতদিন পর্যন্ত সাফল্যের সঙ্গে আক্রমণ চালিয়েছে সেগুলিও ইরানের ডেটা বা ইনফরমেশনের অসম্ভব তথ্য ভান্ডার থাকার ফলেই তারা এই যুদ্ধ এতদিন পর্যন্ত চালিয়ে যেতে সক্ষম হচ্ছে। তাই কেবলমাত্র অস্ত্রের যুদ্ধ নয়, এই যুদ্ধ ডেটার যুদ্ধ। যে দেশের কাছে যত নিখুঁত ডেটা থাকবে সেই দেশ যুদ্ধে তত বেশি সুবিধা ভোগ করবে। তাই হান্ডালা হ্যাকার গ্রুপকে এই মুহূর্তে আমেরিকার পক্ষে প্রতি সদস্যের মাথার দাম ঘোষণা করা হয়েছে 10 মিলিয়ন ইউএসডি। উল্টো পথে গিয়ে হান্ডালা গ্রুপ তারাও ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করে দিয়েছে। আজকে এই ছবি পোস্ট করেছে হান্ডালা গ্রুপ। পোস্ট করে তারা লিখেছে 50 মিলিয়ন ইউএসডি রিওয়ার্ড ফর ট্রাম্প অ্যান্ড নেতানিয়াহু। ট্রাম্প এবং নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করে দিল হান্ডালা গ্রুপ 50 মিলিয়ন ইউএসডি। আমরা এও জানি যে আয়াতুল্লাহ মুস্তফা খামেনির মাথার দাম ঘোষণা করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র 10 মিলিয়ন ইউএসডি। তাই মুস্তফা খামেনির মাথার দামের থেকে 5 গুণ বেশি মাথার দাম ঘোষণা করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর। চতুর্থ গুরুত্বপূর্ণ আপডেট, ইতিমধ্যে আমরা জানি লেবাননে ইসরায়েলি আইডিএফ সেনা বর্বরোচিত কায়দায় দক্ষিণ লেবাননের একাধিক অঞ্চলকে দখল করেছে এবং সেই অংশের স্থানীয় লেবাননের মানুষজনকে বাধ্য করেছে ঘর ছাড়তে, তাদের গ্রাম ছাড়া করেছে। এমনকি বেইরুট শহরের বিস্তীর্ণ অংশ এখন ভস্মীভূত হয়েছে আইডিএফ সেনার আকাশ থেকে অন্তহীন বোম্বার্ডমেন্টের ফলে। গতকাল সারাদিন ধরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলি আইডিএফ সেনার উপরে আক্রমণ চালিয়েছে। রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ 600 আক্রমণ চালিয়েছে আইডিএফ সেনার উপরে, যার মধ্যে ছিল মিসাইল, ড্রোন এবং মর্টার। এই সমস্ত হামলা চলেছে হিজবুল্লাহ আইডিএফ সেনার উপরে, যারা এই মুহূর্তে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অঞ্চল দখল করে রয়েছে। সেই আইডিএফ সেনার উপরে এই রকেট এবং মর্টার হামলা চালিয়েছে হিজবুল্লাহ এর আগেও ঠিক এইভাবে হামলা চালিয়ে বর্বর আইডিএফ সেনাকে পিছু হটতে বাধ্য করেছিল এবং লেবাননের যে অংশ দখল করে নিয়েছিল আইডিএফ
সেই অঞ্চল থেকে আইডিএফকে পিছু হটতে বাধ্য করেছিল। এখন যেভাবে যুদ্ধ চলছে, আশা করা হচ্ছে আগামী দিনে ঠিক একইভাবে লেবাননকে খালি করে ছাড়বে হিজবুল্লাহ, সেই লড়াই চালাচ্ছে। যদিও ইতিমধ্যেই পাশবিক কায়দায় আন্তর্জাতিক আইন গুড়িয়ে আইডিএফ সেনারা আকাশ থেকে হোয়াইট ফসফরাস দিয়ে আক্রমণ করে লেবাননের হাজারেরও অধিক সাধারণ মানুষকে খুন করেছে এই পাশবিক আইডিএফ বাহিনী। পরিশেষে পঞ্চম গুরুত্বপূর্ণ আপডেট, অত্যন্ত শোকের একটি সংবাদ রয়েছে। গতকাল রাতে ইরানের বন্দর আব্বাসে ইসরায়েলের পক্ষে ভয়াবহ এয়ার স্ট্রাইক চালানো হয়। যে এয়ার স্ট্রাইকে ইসরায়েল দাবি করেছে আইআরজিসির নেভি কমান্ডার আলী রেজা টাংসিরিকে তারা হত্যা করেছে। আর এর ফলে ইরানের আইআরজিসির অপর গুরুত্বপূর্ণ কমান্ডারের মৃত্যুর খবর ইতিমধ্যেই ইরানে নতুন করে একটা শোকের পরিবেশ তৈরি করেছে। যদিও ইরানের পক্ষে আলী রেজা টাংসিরির মৃত্যুর সত্যতা এখনো স্বীকার করা হয়নি। ইসরায়েল দাবি করেছে তারা গতকাল রাতে এই বড় সাফল্য পেয়েছে বন্দর আব্বাসে এয়ার স্ট্রাইকের মাধ্যমে। এর ফলে ইসরায়েল এই যুদ্ধে ইতিমধ্যেই বড়সড় সাফল্য পেল ইরানের একাধিক সিনিয়র লিডারকে খুন করার মধ্য দিয়ে। যদিও এই লড়াইয়ে ইরান এখনো এতটুকু পর্যন্ত বিচলিত নয়, তারা তাদের লক্ষ্য পূরণের মধ্য দিয়ে এই যুদ্ধ সমাপ্ত করবে ইরান। আর এরই সাথে আজকের আপডেট আমরা সমাপ্ত করলাম। এখনো পর্যন্ত যারা পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমাদের অনুরোধ, আপনারা পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করুন ইরান যুদ্ধের সকল আপডেট সবার আগে পেতে।